হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমি গাড়িও চালাই। তো আমি যে গাড়িটা চালাই দেখো, সেই গাড়িটা তোমাদেরকে আমি আজকে দেখাবো। চলো, তো দেখো এই লাল গাড়িটা আমি চালাই। এটা হচ্ছে অল্টো K10, অল্টো 800 থেকে একটু বড়। এটা হচ্ছে নিউ মডেল অল্টো K10-এর। তো দেখো এই বাজারটার মধ্যে থেকে আমাকে গাড়িটা বের করতে হয়। বাজারটা সকালে প্রচণ্ড ভিড় থাকে। তো আমি বাজার থেকে গাড়িটা বের করছি। দেখো, বের করে আমি যাব এখন। প্রথম যাব কাকুকে নিয়ে ব্যাংকে, তারপরে ওখান থেকে আমি যাব প্রিন্সেপ ঘাটে গঙ্গা জল তুলতে। তো দেখো আমি যাচ্ছি, আমি এক হাতে গাড়ি চালাচ্ছি এবং এক হাতে আমি ভিডিওটা করছি। অনেক কষ্ট করে ভিডিওটা করছি তোমাদের জন্য। প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করো, যাতে আমি পরবর্তীকালে ভালো ভালো ভিডিও বানাতে পারি তোমাদের জন্য। তো দেখো এই বিল্ডিংটা দেখো, কেউ যদি চেনেও তো এই বিল্ডিংটা কোথায় প্লিজ কমেন্টে জানিও, প্লিজ প্লিজ প্লিজ। তো ফাইনালি আমি চলে এসেছি কাকুকে নিয়ে, কাকু ব্যাংকে। তো দেখো এটা হচ্ছে ব্যাংকের কাছে এই বিল্ডিংটা। এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলসের বিল্ডিং। দেখো প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, সব ভাড়া পাওয়া যায় এখান থেকে, ছোটো হাতি। তো এটা হচ্ছে কাকুর ব্যাংক, SBI। তো ব্যাংক থেকে কাজ হয়ে গেছে, তো আমি এবার বেরালাম প্রিন্সেপ ঘাটের জন্য এখান থেকে। তো দেখো এটা হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ। এটা আগে আমরি হসপিটাল ছিল, তো এখন এটা মণিপাল হসপিটাল হয়ে গেছে। তো এখানে সিগন্যাল ছিল বলে তো হসপিটালটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি। এটা আগে আমরি ছিল, এটা এখন মণিপাল হয়ে গেছে। তো যাওয়ার পথে আমার পেট্রোল একটু কম ছিল, তো একটু পেট্রোল ভরে নিলাম গাড়িতে। পেট্রোল ভরা হয়ে গেছে আমার। এবার আমি যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকেই যাচ্ছি। তো এটা হচ্ছে মা ফ্লাইওভার। তো মা ফ্লাইওভার থেকে এবারে আমি নামছি। দেখো মা ফ্লাইওভার দিয়ে নামার সময় একদম ব্রিজের শেষ মুখে দেখো ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়া পার করছি, ভিক্টোরিয়া পার করলাম। এটা হচ্ছে PG হসপিটাল, ভিক্টোরিয়া PG হসপিটাল রাস্তার এপার আর ওপার। এটা PG হসপিটাল। তো সিগন্যাল আছে, ওই জন্য দাঁড়িয়ে আছি। সিগন্যাল ছেড়ে দিয়েছে। তো ফাইনালি আমি প্রিন্সেপ ঘাটে চলে এলাম। ওটা হচ্ছে কাকু, আমার পাশেই বসে আছে। কাকু খুবই ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে, ওই জন্য আমাকে কিছু বলে না। তো প্রিন্সেপ ঘাট দেখো, যে ঘাটে আমি জল নিতে এসেছি গঙ্গা জলটা, সেই ঘাটের সামনে মিলিটারি ওয়াটার গেট। এটা হচ্ছে আমার কাকু। তো জল ভরার সময় অনেকগুলো বাচ্চা ছিল, তারাই বলছিল যে কাকু জল আমরা ভরে দেবো, ড্রামগুলো দাও। দেখো ওরা জল ভরে দিচ্ছে। তো কাকু আর আমি জলগুলো হাতে করে নিয়ে গাড়িতে সব রেখে এসেছি একটা একটা করে। আর দু একটা আছে, ওটা নিয়ে রেখে এসেছি। তো দেখো কত সুন্দর দৃশ্য, মেঘটা দেখো, লঞ্চ। তো জল ভরা হয়ে গেছে। তো বাচ্চাগুলো ওরা টাকা চায়নি, তাও ওদেরকে 50 টাকা দিয়েছিলাম। ওরা খুবই খুশি হয়েছে, আমরাও খুব খুশি হয়েছি ওদের খুশি মুখটা দেখে। ওরা ভাবেনি যে আমরা ওদেরকে টাকা দেবো, তো টাকাটা পেয়ে ওরা খুবই খুশি হয়েছে। তো আমি এখান থেকে গাড়িটা ঘুরিয়ে আমি এবার যাব বাড়ির দিকে। কাকুকে নিয়ে জলটা কাকুর বাড়িতে ওপরে তুলে দেবো, দিয়ে আবার ওখান থেকে আমি যাব কাকুর মেয়েকে অর্থাৎ দিদিভাইকে অফিস থেকে আনতে যাবো জোকা। তো দেখো আমি এখন বাড়ি যাচ্ছি। এখন সিগন্যাল আছে। তো এই সিগন্যালটা যদি কেউ বুঝতে পারো এই সিগন্যালটা কোথায়, কমেন্টে জানিও। এটা 7 পয়েন্ট সিগন্যাল ছিল। তো ওখান থেকে আমি পেরিয়ে দেখো আসছি বাড়ির দিকে। তো দেখো এই যে মলটা, এই মলটা প্রায় অনেকেই চিনে থাকবে। এই মলটার নাম যদি কেউ জেনে থাকো তো সবাই কমেন্টে জানিও প্লিজ। তো বাড়ি চলে এসেছি, কাকুকে জলটা ওপরে দিয়ে এসেছি আমি, দিয়ে এবার একটু খেয়ে নিলাম। বাড়ি থেকে টিফিন এনেছিলাম, খেয়ে আমি একটু রেস্ট নিয়ে নিলাম গাড়িতে। রেস্ট নেওয়ার পরে বিকেল 4:30 বাজে। তো আমি আবার রওনা দেবো আমার দিদিভাইকে আনতে, অর্থাৎ কাকুর মেয়েকে আনতে যাব জোকা, ওনার অফিস IIM ক্যালকাটা। তো দেখো এখন ফের আবার এই বাজারে থেকে আমি গাড়িটা বের করব। তবে এখন অতটা ভিড় নেই লোকজনের বা গাড়ি ঘোড়া,
তাও গাড়ি রেখে দেয়, লোকের ভিড়টা অতটা নেই, বাইকের ভিড়টা অতটা নেই। তো আমি গাড়িটা বের করেছি, আবার বের করে যাব। তো বের করে আমি যাচ্ছি। দেখো এই যে ব্রিজটায় উঠছে, এই ব্রিজটা যদি কেউ চিনে থাকো তো প্লিজ জানিও। দেখো ব্রিজের ওপর থেকে তোমাদেরকে আমি একটা রেল লাইন দেখাবো। দেখো রেল লাইন। তো এই ব্রিজটা কোন ব্রিজ প্লিজ সবাই কমেন্টে জানিও। দেখো আর একটা ব্রিজ পড়েছে, এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গড়িয়াহাট ব্রিজ। তো এই ব্রিজটা পার করেই আমি ওই পারে যাব। দেখো গোল পার্ক, গড়িয়াহাট গোল পার্ক হচ্ছে এটা। তো এখান থেকে আমি যাব, লেকের ভেতর থেকেই যাব। লেকের ভেতর গোল পার্কটা এখন সিগন্যাল আছে, তো আমি একটু ওখানে ওয়েট করছি সিগন্যালের জন্য। তো এই সিগন্যাল ছেড়ে দিচ্ছি, আমি যাচ্ছি। দেখো এটা হচ্ছে লেকের ভেতর থেকেই যাচ্ছি এখন। এটা পুরোটাই লেক। দেখো এটা হচ্ছে লেকের ভেতর থেকেই যাচ্ছি আমি এখনও। এক হাতে ভিডিও করছি, এক হাতে গাড়ি চালাচ্ছি। এখন গাড়িতে কেউ নেই, যদিও কাকুকে বাড়িতে নামিয়ে দিয়েছি। এটা হচ্ছে লেক গার্ডেন্সের ব্রিজ। দেখো ওই গাছটাকে সবাই চিনবে আশা করি যারা লেকে গেছো। এটা হচ্ছে লেক গার্ডেন্সের ব্রিজ, আমি পার করছি। অনেক কষ্ট করে ভিডিওটা করছি, প্লিজ একটা সাবস্ক্রাইব অন্তত করো, তোমাদেরকে বলছি। এটা হচ্ছে ভাঙন হসপিটাল। দেখো এটা হচ্ছে আনোয়াসা রোড ধরে সোজা এসে বাঁদিকে ঘুরলেই হচ্ছে ভাঙন হসপিটাল। তো ভাঙন হসপিটাল পেরিয়ে গেছি অনেকক্ষণ আগে। তো দেখো এবার আমি জোকায় ঢুকবো। দিদি ভাইয়ের অফিসের কাছে প্রায় আমি চলে এসেছি। তো একটা সিগন্যাল আছে, ওখানে একটু দাঁড়াতে হবে আমাকে মনে হচ্ছে, দেখা যাক। না, সিগন্যালটা খোলা পেয়ে গেছি, যাচ্ছি। দেখো এইটা হচ্ছে জোকার মেট্রো স্টেশন। তো দেখো মেট্রো স্টেশনটা আমি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে জোকার মেট্রো স্টেশন পেরিয়েই খানিকক্ষণ গিয়েই বাঁদিকে হচ্ছে IIM ক্যালকাটা দিদিভাইয়ের অফিস। তো আমি অফিসে ঢুকে গেছি। এটা পুরোটাই অফিস। এখানে প্রায় অন্তত আমার গুনিনি আমি, তবে আশা করছি অনেকগুলোই আছে, প্রায় 20-30টা অফিস আছে এর ভেতরে। বিশাল বড় এরিয়া, লেকের থেকেও বড়। দেখো এটা হচ্ছে দিদিভাইয়ের অফিস, আমি দিদিভাইয়ের অফিসের কাছে চলে এসেছি। এইটাই হচ্ছে দিদিভাইয়ের অফিস। অনেক কষ্ট করে ভিডিওটা করছি, প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক করো। তো আসার পথে দিদিভাই গাড়িতে ছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি। দিদিভাই আসার সময় পড়াতে যায় বন্দেলগেট ব্রিজের ওই পারে, ওনাকে নামানোর পরেই আমি আবার ভিডিওটা একটু চালু করলাম। দেখো ব্রিজটা পেরিয়ে এলাম, পেরিয়ে আসার পরে দেখো কতটা জ্যাম এই রাস্তাটা। সন্ধেবেলা প্রচণ্ড জ্যাম, তা সত্ত্বেও আমি এক হাতে ভিডিও এক হাতে ড্রাইভিং করছি অনেক কষ্ট করে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আশা করছি তোমরা সকলেই ভালোবাসা দেবে। তো আমার দেখো চলে এসেছি বাড়ির কাছে, গাড়িটা এবার পার্কিং করে। দিদিভাই আমাকে একটা ব্যাগ দিয়েছে বাড়িতে রাখার জন্য, তো ওই ব্যাগটা আর চাবিটা নিয়ে আমি কাকুকে এবার দিয়ে আসবো, গাড়িটা লক করব। দেখো আমি বড় ইউটিউবারদের মতো নয়, আমি একটা ছোট নতুন একদম। আমি এর আগে কোনো ইউটিউব ভিডিও অত ভালো করিনি, তো অনেককে দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও করছি তোমাদের ভালোবাসার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য।